আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিস্তারিত ভিডিওর প্রথম সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট। এই ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করার সময় আমরা টোটাল দুইটি দৃষ্টিভঙ্গি থেকে এই ডিপার্টমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর মধ্যে প্রথম যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে যারা এসএসসিতে অধ্যয়নরত আছো তোমাদের দৃষ্টিভঙ্গি থেকে, এবং আরেকটা দৃষ্টিকোণ হবে যারা বর্তমানে ডিপ্লোমায় অধ্যয়নরত আছো তোমাদের দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ আমরা টোটাল দুইটি দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তুমি যদি এসএসসি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই স্ক্রিপ্টটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি এই স্ক্রিপ্টে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। প্রথম আসি ভবিষ্যৎ সম্পর্কে। তুমি যদি বর্তমানে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে ভর্তি হও তাহলে তোমাকে 22 প্রবিধানের আন্ডারে ভর্তি হতে হবে। এই 22 প্রবিধান অনুযায়ী যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করে তারা মোট দুইটা সার্টিফিকেট পায়। কয়টা বলতো? দুইটা সার্টিফিকেট। এটা হচ্ছে ফার্স্ট যে সার্টিফিকেট পাবা, এটা হচ্ছে তুমি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট নিয়ে পড়ার কারণে এই ডিপার্টমেন্টের একটা সার্টিফিকেট পাবা, এবং এছাড়াও একটা এক্সট্রা সার্টিফিকেট পাবা, সেটা হচ্ছে ইলেকট্রিক্যালের। কিছু বলতো ভাইয়া? ইলেকট্রিক্যালের। এখন কথা হচ্ছে দুইটা সার্টিফিকেট পাওয়ার পর চাকরির যত পোস্ট আছে, ইলেকট্রিক্যালের হোক বা ইলেকট্রিক্সের হোক, এই দুই পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবা। অর্থাৎ ইলেকট্রিক্যাল নিয়ে যে পড়বে সে যে চাকরি পোস্টে আবেদন করতে পারবে, তুমিও সেম। এবং ইলেকট্রনিক্স নিয়ে পড়ার কারণে তুমি এক্সট্রা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের যে সকল জব সেক্টর এখানে তুমি অ্যাপ্লাই করতে পারতেছো। এই দিক দিয়ে তোমার ইলেকট্রিক্যালের তুলনায় একটু প্লাস পয়েন্ট রয়েছে। এরপর আসা যাক ভাইয়া তোমার অবস্থা সম্পর্কে। তুমি যদি এসএসসি স্টুডেন্ট হও এবং তুমি যদি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে পড়ার জন্য আগ্রহী হও, অবশ্যই ভাইয়া আমি যেটা বলবো, তোমাকে অবশ্যই ভালো স্টুডেন্ট হতে হবে। অর্থাৎ ম্যাথামেটিক্যাল টার্মের যে ক্যালকুলেশন, এইসবে তোমাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে। কারণ হচ্ছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যালের তুলনায় একটু জটিল। কেননা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স মানেই হচ্ছে সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ নিয়ে আলোচনা করা হবে এখানে বিস্তারিত। এর জন্য সার্কিট রিলেটেড যত কিছু সব কিছু ইলেকট্রিকের তুলনায় ইলেকট্রনিক্স একটু বেশি। এমনকি শেষের দিক তোমাকে রোবোটিক্স বিষয়ে পড়াশোনা করানো হবে। এই জন্য তুমি যদি ভালো স্টুডেন্ট না হও তাহলে ইলেকট্রনিক্স নিয়ে ভর্তি হওয়ার পর ইলেকট্রনিক্সের ক্যালকুলেশনে তুমি হারিয়ে যেতে পারো। এই জন্য তুমি যদি ইলেকট্রনিক্স চয়েস দেখো তাহলে এখন থেকেই তোমার বেসিকটা স্ট্রং রাখবে। অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্ম সহ যত বেসিক রয়েছে, বিশেষ করে আমি সাজেস্ট করব ফিজিক্সের তোমাদের চলবিদ্যুৎ নামে যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়টা একটু বেশি করেই পড়বে, কারণ এই সব রিলেটেড ম্যাথ তোমার এখানে এসে বেসিক ইলেকট্রিসিটি, সার্কিট 1 সহ আরও অন্য বই লাগবে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তাহলে তুমি যদি এসএসসি স্টুডেন্ট হও, তোমার এই বিষয়গুলো চিন্তা করেই ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টটি ফার্স্ট চয়েসে রাখা যাবে।